গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা নারায়ণগঞ্জ তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালার আয়োজন করে মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা পরিষদ ডাকবাংলা মিলনায়তনে। কর্মশালায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক রেভিনিউ জাহিদ হাসান সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা শুভ্রা কুন্ডু। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার কর্মকর্তা ফারহানা কিবরিয়া। সঞ্চালনা করেন ফ্যাশন ডিজাইন ট্রেডের প্রশিক্ষক আইরিন ভুইয়া। উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শাহিন। নারায়ণগঞ্জ মহিলা সংস্থা নারীদের ফ্যাশন ডিজাইন, ক্যাটারিং, ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, বিউটিফিকেশন, বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড কমার্স এই 5টি ট্রেডে প্রশিক্ষণ দিয়ে আসছে। প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাগণ তাদের সাফল্যের কথা ব্যক্ত করেন এবং মহিলা সংস্থার এই প্রকল্প অব্যাহত রাখার দাবি জানায়। আজকে মূলত তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে আমাদের যে 5টি ট্রেড রয়েছে, ফ্যাশন ডিজাইন, ক্যাটারিং, বিউটিফিকেশন, ইন্টেরিয়র ও ইভেন্ট ম্যানেজমেন্ট এবং বিজনেস ম্যানেজমেন্ট, এই 5টি ট্রেড থেকে যারা সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করেছে, সেই উদ্যোক্তাদের আজকে উদ্বুদ্ধকরণ একটি কর্মশালার আয়োজন করা হয়েছে, যেখানে উদ্যোক্তাদের মিলন মেলা ঘটানো হয়েছে। জীবনটাকে হাল ছেড়ে দেওয়া মানি হেরে যাওয়া, জীবনে এগিয়ে যেতে হবে এবং এটা সঠিকভাবে সঠিক ধাপে এগিয়ে নিতে হবে। সেই সঠিক ধাপটা আমি কানিজ ম্যামের কাছ থেকে পেয়েছি। যতটুকু শিখেছি আমি ওইটাও যদি না পারতাম জীবনে এগোতে পারতাম না। তো আমি চাই তৃণমূল পর্যায়ে যে জাতীয় মহিলা সংস্থার আওতায় যে তৃণমূলের পর্যায়ে নারীদের যেই এই প্রকল্পটা, সেটা জানি আমার মতো আরো হাজারো নারীর জন্য এটা চলমান এবং প্রচলন থাকে, যাতে আরো নারী এখান থেকে তাদের ঘরোয়া পার্লারে কাজ করে আয় করতে পারে, প্লাস পাশাপাশি উদ্যোক্তা হতে পারে। আমি প্রধান অতিথিদের কাছে আকুল আবেদন করব যাতে আমাদের এই প্রকল্পটি সামনে চালিয়ে যাওয়া হোক, যাতে আমাদের মতো যারা দুস্থ, তারপর প্রয়োজনবাদী শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে যাতে সাহায্য করা হোক এবং আমরা যাতে নিজেদের ভিতরে যোগ্যতা প্রকাশ করতে পারি, ভবিষ্যতে যাতে আরো মেয়েদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে দাঁড়াতে পারি। তো আমি দেখেছি যে আপনারা কতটা আগ্রহ নিয়ে এই প্রশিক্ষণটি করতে আসেন। তো প্রশিক্ষণ শেষে আপনারা যে সত্যিকার ভাবেই নিজেদেরকে মেলে ধরতে পেরেছেন, উদ্যোক্তা হয়ে নিজেরা স্বাবলম্বী হতে পেরেছেন, এটা নিজের চোখে দেখার জন্যই আজকে কর্মশালায় আমি উপস্থিত হয়েছি। এবং আপনাদেরকে দেখে আমার ভালো লাগছে যে আপনারা আসলে এক একজন স্বাবলম্বী হওয়ার পথে উদাহরণ হয়েছেন এবং যারা বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছেন তারা আপনাদেরকে দেখে আরো উদ্বুদ্ধ হবেন, আরো আগ্রহী হবেন। তো আপনি পরিবেশ পেয়েছেন, আপনি এখানে প্রশিক্ষণ পেয়েছেন, যারা ট্রেনার নিশ্চয়ই সেই প্রশিক্ষণ দিয়ে আপনাদেরকে সেই প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এবং এই বিকাশটা যদি আপনি কাজে লাগান তাহলে কি হবে? আপনাদের উন্নয়ন হবে, আপনার পরিবারের উন্নয়ন হবে, সামাজিক মর্যাদা বাড়বে, নারী ক্ষমতায়ন বাড়বে, পাশাপাশি আপনার মাধ্যমে আপনার সমাজ, আপনার পরিবার থেকে পরিবার, সমাজ এবং দেশের উন্নয়ন হবে। এবং সর্বোপরি যদি আমরা এভাবে নিজের অবস্থানটা ডেভেলপ করতে পারি তাহলে ওভারঅল বাংলাদেশের পরিবেশটা চেঞ্জ হবে। তো আমি অনেক কষ্ট দিয়েছি আপনাদের, এই জন্য দুঃখ প্রকাশ করছি। এবং এখানে এসে সত্যি ভালো লাগছে, এতগুলো তরুণ যারা রয়েছে, যারা উদ্যোক্তা, সামনে নিজের পায়ে দাঁড়াবে, এই দেশকে যারা নেতৃত্ব দিবে এবং তারা পরিবারে, সমাজে এবং রাষ্ট্রীয় পর্যায়ে সিদ্ধান্ত দেওয়ার যোগ্যতা অর্জন করবে, এই আশা ব্যক্ত করে আমিও চাই এই প্রকল্পটা আপনাদের মাধ্যমেই, সফলতার মাধ্যমে এটা কন্টিনিউ করুক। আমাদের যে ভাই বোনেরা চাকরির জন্য চেষ্টা করে পাচ্ছে না, তারা একটা স্পেস পাক যেখানে এসে প্রশিক্ষণ নিয়ে তারা নিজের পায়ে দাঁড়িয়ে এই সমাজে অবদান রাখার সুযোগ পাবে, এই আশা ব্যক্ত করে জেলা প্রশাসন পক্ষ থেকে, রেজিস্ট্রার পক্ষ থেকে সকলকে আবারও ভবিষ্যৎ জীবনে ভালো করেন এই আশা ব্যক্ত, এই শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। আমাদের অফিসে আসলেও আপনারা সহযোগিতা করবেন, আপনারা আর্থিক সহযোগিতা করাও হবে, সেই ঋণ দিয়ে আর্থিক সহযোগিতা করা হবে আপনাদের বিজনেসটাকে দাঁড় করানোর জন্য। আপনারা সেইভাবে প্রশিক্ষণটা নেবেন যাতে আপনারা কাজ করতে পারেন। আমরা সরকার আমাদেরকে বেতন দিয়ে এখানে রেখেছেন, আপনাদেরকেও একটা প্রশিক্ষণ শেষে একটা সম্মানী দেন, তাহলে কত টাকা ব্যয় হয় একজনকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। আপনারা সেটাকে কাজে লাগাবেন, প্রশিক্ষণটা নেবেন সুন্দরভাবে এবং সেটা সঠিকভাবে কাজে লাগাবেন, পরবর্তীতে আপনারা সেই লক্ষ্যে কাজ করে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই কর্মশালার
আপনাদের উপস্থিতি, আপনাদের অংশগ্রহণ সুন্দর হয়েছে আমাদের কর্মশালাটা। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর স্যারের অনুমতি সাপেক্ষে আজকের কর্মশালা সমাপ্তি ঘোষণা করছি। এডিসি জাহিদ হাসান সিদ্দিকী প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে সম্মাননা চেক তুলে দেন। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NAN TV, নারায়ণগঞ্জ।